নীলফামারী সদর পঞ্চগড় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আনিসুর রহমান, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় ইউনিয়ন শাখা দামাত বারকাতুহুল আলিয়া, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে পারামেরি আলোচনায় যারা আমরা দিনের বেলায় এখন প্রচন্ড গরম, এরপরও আমরা অপেক্ষা করে এসেছি কোরআনের কিছু কথা শোনার জন্য, জানার জন্য। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীতে যত নফল ইবাদত আছে এর চাইতে আর উত্তম ইবাদত আল্লাহর কাছে নেই। সুতরাং এই সুন্দর মুহূর্তে সুন্দর উত্তম ইবাদতে যারা খুশি হয়ে বসে আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রবিউল আউয়াল মাস চলছে, আপনারা জানেন। এ মাস আসলে কিছু আবেগওয়ালা মুসলমান নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর নাম নিয়ে তার জন্মের দিন মনে করে এমন কিছু করে যেটা ইসলাম বহির্ভূত। যদিও রংপুর বিভাগে এই এলাকায় সমস্ত অনেক কিছু নেই, এগুলো চট্টগ্রাম, কক্সবাজার ওই সমস্ত এলাকাগুলোতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক এবং বেদাত থেকে যেন বাঁচিয়ে রাখে। যতটুকু ইসলাম পারমিশন দিয়েছে অতটুকুর ভেতরে আমরা সীমাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নবীর উম্মতের জন্য দুইটা ঈদ বরাদ্দ। কয়টা? জবান খুলে বলেন কয়টা? এর বাইরে যদি কেউ নতুন করে নবীর জন্ম নিয়ে আরেকটা ঈদ বানায়, সে ইসলামের ভেতরে বেদাত আবিষ্কার করে। কেউ যদি কবিরা গুনাহ করে তাকে সালাম দেওয়া যাবে না এমন কথা নেই, কিন্তু কোন মানুষ যদি এই পৃথিবীতে বেদাত আবিষ্কার করে তাকে সালাম দেওয়া নিষেধ। এই বেদাত আবিষ্কার করা কত বড় জঘন্য কাজ আল্লাহর নিকটে। আমরা সতর্ক থাকবো, আমাদের ইসলামে নতুন কিছু যেন ঢুকে ইসলাম মনে করে আমরা পালন না করি। বলেন আমিন। সূরা মুমতাহিনা এখান থেকে 12 নম্বর আয়াতের অংশ বিশেষ আমরা পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল আপনারা লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা একটা নতুন স্বাধীনতা যেহেতু পেয়েছি এজন্য শুকরিয়া আদায় করছি, কারণ নিয়ামত এটা কি? এটা যে নিয়ামত এখনো পর্যন্ত বাংলাদেশের 100 জনের 14 জন মানুষ এখনো মানে না। এই জন্যই মাঝে মাঝে নতুন নতুন কোন ইস্যু তৈরি করে তারা দেখে রাস্তায় নামে। এদের সংখ্যা বেশি না, মাত্র 100 জনের 14 জন। কথা বুঝতেছে? কারণ এই 15.5 বছরের সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে এই 14 জনই, আর বাকি আছে আমরা এখনো 86 জন। কত? এই মানুষগুলো খুব যন্ত্রণায় ছিলাম। আমরা এখন স্বাধীনতা পেয়ে আনন্দ করছি, আর তারা এখন এই 15.5 বছর পরে নতুন নতুন বিষয় সামনে নিয়ে এসে বিভিন্ন জিনিস ঘেরাও করার আহ্বান জানাচ্ছে, আন্দোলন করছে। এই 15.5 বছর আপনার দাবি ছিল না? কোনদিন তো জনগণের কাছে করেননি, হঠাৎ করে আপনার সাগান দিচ্ছে। মানে এই যে আনসাররা যেটা করেছিল, এদেশে এখন প্রমাণ হচ্ছে 42,000 আনসার নিয়োগ হয়েছিল, তার ভেতরে 32,000 গোপালী। আমরা যে এখনো 63 জেলার মানুষ আছি এদেশে, আমরা কি ঘাস কাটছি? হ্যাঁ, সবই আপনারা। আমরা কি সার্টিফিকেট দেখা গেছে আমরা পাই জিপিএ 5 আর ওরা পাই 2+5, তারপরে ওরা সব জায়গায় আর আমরা সব চাইতে পেছনে। সুতরাং যারা করেছিলেন এই কাজ, আপনারা থেমে গেছেন। ওই যে একটা গান বের হয়েছিল, কি যেন, পেছনে লাল পেছনে লাল, না যাই ওইটা তো বলা যাচ্ছে না। সুতরাং এরকম লাল করা হবে সামনে যদি এরকম ঝামেলায় আসে। পুলিশ ছাড়া দেশ চলেছে এই বাংলাদেশ, কিছুদিন আগে আমরা দেখেছি। পুলিশ ছাড়া, পুলিশের মতো এত কষ্ট দেশে কে করে? যদিও তারা লাঠিয়ার বাহিনী হিসাবে এত বছর ব্যবহার করেছিল এই জালেমেরা, তাহলে কয়েকটা
কুলাঙ্গার অফিসারের কারণে আজ এই পুলিশ সদস্যদের উপরে এদেশের মানুষের রাগ। সবাই এত খারাপ না যে মানুষগুলো এখন সাধারণভাবে দায়িত্বে আছে। আমরা শাস্তি চাই ওই কুলাঙ্গার গুলো, বিশেষ করে যারা মেন দায়িত্বে ছিল, জালেমদের লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার হয়েছে। সুযোগ সুবিধা যত পাওয়ার সব হাউন আঙ্কেল পেয়েছে। কি আঙ্কেল? হাউ আঙ্কেল। আর মরেছে এরা। সুতরাং পুলিশ ছাড়া দেশ চলতে পারে এটা প্রমাণ হয়েছে। যে আনসার ছাড়া দেশ চলবে একার কোনো দরকার নেই। আমার মনে হয় যারা দায়িত্বে আছেন সরকারের, এই আনসার বিলুপ্ত করে দিন, কোনো দরকার নেই। এই নিয়ামতটা পাওয়ার পরে এখনো পর্যন্ত 100 জনের 14 জন ছাড়া খুশি হতে পারেননি। আপনি আবার কবে কি পেলে খুশি হবেন বলেন? দ্বিতীয় নম্বর, 100 জনের 28 জন মানুষ এখন অনেকে এই খাবো সেই খাবো এই মন মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছেন। আপনারা থামবেন। থালা এখনো আপনি হাতে পাননি। কথা বুঝতেছেন? 100 জনের 58 জন মানুষ চাইছে এদেশে আল্লাহর বিধান কায়েম হোক। আমি 100 জনের একটা জরিপ পেলাম, আন্তর্জাতিক একটা জরিপ পেয়েছি, এটা উপস্থাপন করলাম। 100 জনের 14 জন এখনো পর্যন্ত জালেমদের পক্ষে সাফাই গাচ্ছে। কথা বলেন না কেন? 100 জনের 28 জন এরা আগস্টের 5 তারিখের পর থেকে হাও খাওয়া আরম্ভ করি, যেখানে যা পাচ্ছে বাবা শাহজালাল সব হালাল, এভাবে আরম্ভ করিস না। আপনারা থামবেন ভাই। বাকি 100 জনের 58 জন, তাদের যে চরিত্র এখন আমরা দেখতে পাচ্ছি, এই মানুষগুলো কারো বাড়িতে আক্রমণ করেনি, কারো দোকানপাট লুট করেনি। এই 58 জনের ভেতরে যারা শামিল, এদের ভেতরে বেনামাজি নেই, সুদখোর নেই। এই কথা বলে না কেন? এদের ভেতরে দুর্নীতিগ্রস্ত কোনো মানুষ নেই, বেপরদা মানুষও নেই। অ্যাক্টিভ ভাবে যারা চায় এদেশে একামতে দিন কায়েম হোক, তাদের ভেতরে আপনি বেপরদা পাবেন না। কয়েকদিন আগে আমার শপথ ছিল, কেন্দ্রীয় মেহমান এসেছিল, 120টার উপরে আমার প্রশ্ন করেছে। তার ভেতরে আমার পরিবার নিয়ে প্রায় 20টার উপরে। আমি একজন আলেম মানুষ, সারা দেশে আমি কোরআনের প্রচার করে বেড়াচ্ছি, অথচ এই 120টার ভেতরে আমার মনে হয় 30টা প্রশ্নের জবাব আমার ভালোভাবে হয়েছে, বাকিগুলো হয়। এজন্য আমার ডেট পাল্টিয়ে দিয়েছে। আমার মতো মানুষ যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে না পারে, আপনি টের পাচ্ছেন এই 58 জনের ভেতরে কারা আছে? সুতরাং এদেরকে আপনি দূরবীন দিয়ে অনুসন্ধান করে পাবেন না যে এরা দুর্নীতিগ্রস্ত। স্বপ্ন যেটা আমরা দেখতে চাচ্ছি সামনে, এই নবী বিজয় যখন আসে কয়েকটা জিনিস দেখা যায়। তার 1 নম্বরে এই দলে দলে পালে পালে মানুষ দেখবেন ইসলামে আসতেছে। মাত্র 15% মানুষ চাইতো এদেশে ইসলাম কায়েম হোক আগস্টের 5 তারিখের আগে। এই আগস্টের 5 তারিখ থেকে সেপ্টেম্বরের 24 তারিখ পর্যন্ত 58 জন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারছেন না? আর কিছুদিন যেতে দেন, দেখবেন 58 জন না, 100 জনের 100 জন মানুষ চাইবে দেশে ইসলাম কায়েম হোক। কারণ 58 জনের ভেতরে আবু বকরের মতো মানুষ আছে, 58 জনের ভেতরে হযরত ওমরের মতো মন মানসিকতা তৈরির মানুষ আছে। দিন যত যাবে এদের আদর্শ দেখে মানুষ দলে দলে আসবে। আফওয়াজা মানে কি? দলে দলে। বলেন বলেন। কিন্তু এই যে 28 জন যারা এখনো পর্যন্ত এই খাবো সেই খাবো করছেন, আপনি একটু সময় দেবেন তো। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়া সেদিন গিয়েছিলেন। উনি ঘোষণা দিয়েছেন সাংবাদিকদের সামনে যে আমরা যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের, তাদের যৌক্তিক এবং সম্মানজনক সময় দিতে চাই। ওনারা গুছিয়ে নিন। 1628টা চেয়ারে দায়িত্বে ছিল এই দেশের জালেমেরা, সবগুলোই দুর্নীতিগ্রস্ত। এমনকি যেটা মনে করতাম না এমন হয় জিবরাইল, ওই যে দরবেশ, ও আবার বড় শয়তান। 36,000 কোটি টাকা ঋণ। চিন্তা করতে পারে পদ্মা সেতু বানিয়ে 4,000 কোটি টাকা থাকার কথা। দরবেশ যদি হয় আপনাদের যেটা ধরা পড়েছে মনে করুন ফেরেশতা, দেখেন কি বের হয়। যেখানে হাত দেওয়া হচ্ছে সেই জায়গায় যে কয়জন এখন আছে উপদেষ্টার দায়িত্বে,
হেল খেয়ে যাচ্ছে যে কি করবো, যেখানে হাত দিয়ে ওই জায়গাটায় দুর্নীতিগ্রস্ত। সুতরাং আমরা চাই যৌক্তিক সময়ের ভেতরে 1628টা চেয়ার পুরাটা সংস্কার করে যারা এই 15.5 বছর হয়েছিল তাদেরকে নিয়ে এসে বসা, কারণ এগুলো সব জালেমদের দোষর। কথা বলে না কেন? এক লোক বিবাহ করে বাসর রাতে বউ কেবল ঘরে, দাদি শাশুড়ি এসে বলছে কি আমি পতি চাই। বলছে দাদি শাশুড়ি আপনি আমার একটু সময় দেবেন তো? শাশুড়ি এসে বলছে বৌমা আমার কিন্তু নাতি চাই। ঠিক আছে হবে, অসুবিধা নেই, সময় দেন। ননদ আর দেবর এসে বলছে ভাবি আমাদের কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে। স্বামী এবার এসে বলছে তুমি কি করবা আমি জানি না, আমার বেবি চাই। বৌমা মুখ তুলে বলছে এ বংশের কি সব পাগল, এখনো আমার কিছু হয়নি, কেবল এসে বসলাম, তারপরে 10 মাস 10 দিন সময় দেবে, এরপরে কারো নাতি কারো ভাতিজা কারো বেবি সব হবে। কথা বলে দেখেন, সময় না দিয়ে যদি সব চাওয়া আরম্ভ করেন আমি কি ফিলাক্সি লোড করে নিয়ে আনবো? কেমন কয়দিন হয়েছে, সময় তো দেবে তাদের। অন্তত যে চেয়ার গুলো আছে যারা দিনের ভোট রাতে করে ফেলতো এই জায়গাগুলো পাল্টানো লাগবে না? এইভাবে যদি বলেন না দেন থালা দেন, থালা নিয়ে কি করবেন, আবার ওইরকম দিনের ভোট রাতে হয়ে যাবে। আমরা চাচ্ছি এদেশে কাউকে যেন পূর্বের চেয়ারে রাখা না হয়, সবগুলো পাল্টাতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে 9টা দফা ছিল তার ভেতরে এইটাই যে আমরা সংস্কার চাই। কথা বলো না কেন? বৈষম্য আমরা দূর করতে চাই, কোন জায়গায় যেন বৈষম্য না থাকে। দুঃখজনক হলেও সত্য, এখন যারা দায়িত্বে আছে তাদের ভেতরে একজন এই বৈষম্য আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য সমকামিতা এটা প্রমোট করছে। জাতি কিন্তু এখনো পুরাপুরি বুঝতে পারে নাই, যদি বুঝতে পারে আপনার উপদেষ্টা চেয়ারও কিন্তু থাকবে না, কারণ 1150-এর উপরে জীবন দিয়েছে, 2700-এর উপরে এখন হাসপাতালে। এরা খেলা করার জন্য জীবন দেয়নি, আপনি আবার সেই হারাম জিনিস এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য প্রমোট করবেন আর মানুষ ছেড়ে দেবে? এটা কি আমেরিকা পেয়েছে? 96% মুসলমানের দেশ। কথা বলে না কেন? ইসলাম বহির্ভূত কোন কাজ এদেশে প্রতিষ্ঠা করার জন্য আবু সাইদ জীবন দেয়নি। কথা বলে না কেন? আবু সাইদ ছাত্র শিবিরের সাথী ছিল। সমন্বয়কদের ভেতরে 152 জন, তার ভেতরে 108 জন ইসলামী ছাত্র শিবিরের পরীক্ষিত কর্মী নেতা। টের পাচ্ছেন কোন জায়গা থেকে কি হয়েছে? আন্দাজে লাফান। 15.5 বছর তো কিছুই ছিঁড়তে পারেননি। যারা ছিঁড়েছে আমরা তাদেরকে তাদের মত অনুযায়ী এদেশ চালাতে চাই। তারা যেহেতু ইসলাম ধ্বংস করার জন্য জীবন দেয়নি, ইসলাম যেন কায়েম হয়, ইসলামের নিয়ম নীতি, এই কারণে জীবন দিয়েছে, আর আমরা এটাই দেখতে চাই। এই জন্যই তো এত দ্রুত 15 থেকে 58% মানুষ ইসলাম চাচ্ছে। এমনি চাচ্ছে এদের জীবনের পরীক্ষার কারণে। আমরা চাই রক্তের দাম দিতে। কথা বলেন, এখনো পর্যন্ত আবু সাইদের কবরে রক্ত শোকায়নি, এখনো মুগ্ধর কবরে রক্ত শোকায়নি। এখন হাসপাতালের বেডে কেউ অন্ডকোষ হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে। এই যে মাওলানা হাফিজ, আমি আরো গিয়েছিলাম 6 তারিখে হাসপাতালে। তার মা আর তার বোন দেখাচ্ছে যে এই যে আমার ছেলে 5 তারিখে গুলি খেয়ে অন্ডকোষ হারিয়ে ফেলেছে, কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে। আসলে যে সমস্ত মানুষকে পুলিশেরা হত্যা করার পরে ভ্যানে তুলতেছে, আগুন লাগিয়েছে, এরপরও আপনার বিবেকের আয়না খোলে না। আপনি কি পুকুরে প্রসাব করেছে? এখনো পর্যন্ত সালেমদের সাফাই গায় মানুষ। আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যান, আপনাকে নরমই বানানো হবে ইনশাআল্লাহ। সুতরাং যে সমস্ত দফাগুলোর সামনে আমরা দেখতে পাচ্ছি, গতকালকে এটা প্রকাশ হয়েছে, উপদেষ্টার ভেতরে একজন, আমি নাম নিলাম না, মানে 8টা 9টার সামনে দফা নিয়ে এসে এগুলো আবার প্রমোট করতে চাচ্ছেন। তার ভেতরে এটা একটা সমকামিতা, এই শব্দটা শুনলেই শরীরের ভেতরে কেমন যেন শিউরে ওঠে। এটা আল্লাহর পুরা সৃষ্টিকে পাল্টিয়ে দিয়েছে। পুরুষে পুরুষে নাকি বিয়ে করবে, নারীতে নারীতে বিয়ে করবে।
ওরা এটা শরীফ শরীফা হিসাবে বানাতে চেয়েছিল, আজ ওইটা অনেকে কায়েম করার জন্য। আমরা এরকম উপদেষ্টা দেশে দেখতে চাই না। হ্যাঁ, কথা বলে না কেন? আমরা যেহেতু ৯৬% মানুষের দেশে ইমানদার, আমরা যাচ্ছি কোরআনে তেলাওয়াতকৃত আয়াতে তাফসীর আকারে, দেখি আমাদের কোরআন কি শোনায়। জবান খুলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াসরিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতান। সূরা মুমতাহিনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী। কোন নারী? এই পৃথিবীতে যে সমস্ত নারীরা ইমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন, তাদের ভেতরে ৬ জনের নাম উল্লেখযোগ্য। একদম প্রথম যার নাম পেয়েছি, হযরতে আসিয়া। কি নাম? আরো জোরে বলেন। হযরতে আসিয়ার যে স্বামী ছিল পৃথিবীতে, এইরকম জল্লাদ মার্কা স্বামী দুনিয়ায় কারো হবে কিনা আমি জানি না, বা আছে কিনা। না আছে মানে না, ওর মতো স্বামী দুনিয়ায় কারো আসার কথা না। নিজের স্ত্রীকে হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে, এই গরম তেল ঢেলে দিচ্ছে মাথার উপরে, কপালের ভেতরে ব্রেক লাগিয়েছে। এই কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জান্নাতটা নিয়ে তার সামনে ধরো। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে বলেছিলেন, ইদআলাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিস সালিমিন। মেয়েরা যারা এসেছেন, বহু মেয়ে লোক আসার সময় চোখে পড়েছে, এই জন্য আমি হাদিসটা সামনে আনলাম। আজকা হযরতে আসিয়া ডাক দিয়ে বলেছিলেন, জিবরাইল, জান্নাত আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আমার এই অবস্থা দেখে আমার আল্লাহকে বলো, জান্নাত নয়, যেখানে আল্লাহ আছে ওখানে একটা ঘর যেন আমার জন্য আলাদা ভাবে বানায়, যেখানে সব সময় বসে আমার মালিককে দেখা যায়। দ্বিতীয় নম্বরে হযরতে আসিয়া বলেছিলেন, হে আমার রব, আমার উপর স্বামীর এই অত্যাচার দেখে তোমার আবার যেন রাগ হয়ে না যায়। তোমার কাছে আমি মোনাজাত করছি, এই কঠিন অবস্থা থেকে যারা আমার উপর অত্যাচার চালায়, যাদের হুকুম মতো চালায়, যাদের হুকুমে চালানো হচ্ছে, সে আমার স্বামী, স্বামীর মন্ত্রীদের ভেতরে হামান। ২ নম্বরে যাদেরকে দিয়ে চালাচ্ছে, তাদের এবং আমার স্বামীর জুলুম থেকে, অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি কোনো জুলুম করো না। মা বোনেরা একটু খেয়াল করেন তো, এত বড় কঠিন ভয়ঙ্কর পরিস্থিতিতে, এত বড় শাস্তি পাওয়ার পরে তিনি স্বামীর জন্য বরদোয়া দেননি। নিজেকে বলছেন, আল্লাহ আমাকে তুমি বাঁচাও, কিন্তু স্বামীর উপরে গজব দিও না। আর আপনার জীবনে একটু কোনো কষ্টের ভেতরে আসলে আপনি আন্দাজে মুখ ফুটেই বলে ফেলেন যে তোমার বাড়িতে এসে কিছু পেলাম না। মানুষ আশা করছি আয়াত থেকে আপনি জীবনে শিক্ষা নেবেন। আল্লাহ যেন তৌফিক দেয় আপনাকে। জোরে বলেন আমিন। আরো ৬ জনের নাম আছে তাফসীরে, আমরা সবগুলো বললাম না, নামকরণটা বলছি। কেন এই সূরার নাম মুমতাহিনা? নারীরা যখন বিশ্ব নবীর কাছে আসতেন, নবীজিকে আল্লাহ জানিয়েছিলেন ৬টা শর্ত দেবেন তাদেরকে। তার ভেতরে অন্যতম এই যে আল্লাহর সাথে শিরিক করবে না। এটা যেহেতু কালকে রংপুরে আলোচনা করেছি, এই জন্য ওই পয়েন্টটা আমি আর বলছি না। দ্বিতীয় নম্বর, যারা আমার কাছে এসেছ তাদেরকে আমি শোনালাম, ওয়ালা ইয়াসরিকনা, চুরি করবা না। কি করবা না? এটা কায়েম করার জন্য কিন্তু শুধু ওয়াজে হয় না। এই জন্য নবীজিকে আল্লাহ জানিয়েছিলেন, হে নবী, যে কথাগুলো এখানে একটা একটা করে আপনাকে শোনাচ্ছি, এটা জনগণকে যখন আপনি বাস্তবায়নের জন্য চেষ্টা চালাবেন, তখন আপনার হাতের ভেতরে ক্ষমতা লাগবে।
এখানে যেদিন তিনি হিজরত করবেন ওই দিন আল্লাহ তাকে শিখিয়েছিলেন যে আপনি আমার কাছে আগে দোয়া করেন, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বলেন আল্লাহু আকবার। আজ যে মানুষগুলো মনে করেন যারা দাড়ি রাখে, টুপি পরে, নামাজ আদায় করে, শুধু মসজিদ খানকার মাদ্রাসা নিয়ে থাকবে, তাদের পরিবার সমাজ রাষ্ট্রের দরকার নেই। তারা শোনেন নবী যে কঠিন মুহূর্তে যেদিন হিজরত করার জন্য বাড়ি থেকে বের হবে, এক মুষ্টি বাণী হাতে নিয়েছিলেন। নবীজিকে জিবরাইল জানালেন যে আপনি শুধু সামনের দিকে ফিকে মারেন, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে। সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তিনি তেলাওয়াত করার পরে সামনের দিকে মারলেন। যত মানুষ চারিদিকে দাঁড়িয়ে তরবারি নিয়ে পাহারা দিচ্ছিল নবীজি বের হয়ে হত্যা করবেন, তাদের চোখের কোণে কোণে এই বাণী পৌঁছিয়ে দিয়েছে নবী নিজে না, আল্লাহ নিজে পৌঁছিয়েছে। কোরআনে কারিমে আল্লাহ নবীজিকে শুনিয়েছেন, ওয়া রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি তো বালি শুধু সামনের দিকে মেরেছিলেন, চারিদিকে যে বালি পৌঁছিয়ে গেল এটা কিন্তু আপনি করেননি, এটা করেছে আমার কুদরত। তাহলে আল্লাহ পাক যে নিজে কিছু করে নবীজির জন্য এটা প্রমাণ। নবী তো সামনের দিকে মারলে সামনের কাফেরের চোখে লাগার কথা, পেছনে গেল কি করি? পুরাটা দায়িত্ব পালন করেছিল ওই সময় আল্লাহর কুদরত। সবার চোখে যখন বালি মাটি, তখন সবার চোখ জ্বলতে আরম্ভ করেছে, তরবারিটা ফেলে দিয়েছে। বিশ্ব নবীকে এই কঠিন মুহূর্তে আল্লাহ বলেন আপনি দাঁড়ান। ডান পা দিয়ে যখন আপনি ঘরে প্রবেশ করেছিলেন, বাম পা দিয়ে এখন আপনি বের হয়ে চলে যাবেন, এই দোয়াটা পড়েন যে আল্লাহ তুমি আমাকে এই ঘর থেকে যখন বের করবে নিরাপদে বের করে দেবে। রাস্তায় যতক্ষণ থাকবো আমি যেন নিরাপদে থাকি, এমন এক জায়গায় আমাকে পৌঁছাবে যেখানে পৌঁছানোর পরে একটা রাষ্ট্রীয় ক্ষমতা তুমি আমাকে দেবে, যার ভেতরে তোমার সাহায্য থাকে। এখানে শিক্ষা হচ্ছে নিরাপত্তা দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ। আল্লাহ নিজে নবীকে দোয়াটা শিখিয়েছেন যে আপনি বের হচ্ছেন কিন্তু নিরাপত্তা চান আমার কাছে, যে ঘর থেকে বের হলে আমি যেন নিরাপদে বের হতে পারি, পুরা রাস্তাটা যেন আমার জন্য নিরাপদ হয়। শুধু নিরাপদ হলে হবে না, যেখানে আমাকে পৌঁছাবেন পুরা জায়গাটা আমার হাতে দিয়ে দেবেন, ওই জায়গায় যেন আপনার সাহায্য থাকে। আর 15.5 বছরে যে অবস্থা আমরা দেখতে পেয়েছি, জোর করে যারা ক্ষমতা নিয়ে টিকে থাকার চেষ্টা করে রহমত থাকে না। হাদিস আমরা শুনেছি জন্মের পর থেকে কোন মানুষ যদি দায়িত্ব চেয়ে নেয়, জোর করে নেয়, আল্লাহর রহমত তার থেকে তুলে নেন। কিন্তু কোন মানুষ যদি নিজে দায়িত্ব নিতে চায় না, আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, তখন আল্লাহ পাক নিজে তার ভেতরে তার সাহায্য রাখেন। নবীজিকে দোয়া শেখাচ্ছেন কে? বলেন বলেন। আল্লাহ নিজে শেখাচ্ছেন দোয়াটা, যে এই দোয়া করেন, মিল্লাতুনকা সুলতানান নাসীরা, তুমি আমাকে এমন একটা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে। তার মানে যিনি দোয়া কবুল করবেন তিনি শিখিয়ে দিচ্ছেন। আর আমার মনে হয় বাস্তবে দোয়ার প্রতিফলন 1500 বছর পর আজকের বাংলাদেশ এখন দেখতে পাচ্ছে। আজকে আমাদের ইউসুফ আলাইহিস সালামের মতো যাদের চরিত্র, তাদের দরকারে কি আসা। 15.5 বছর আমরা দেখেছি কত কোটি টাকা বাইরে চলে গেছে। আজকে খায়রুল আনামের মতো, ডাক্তার শফিকুর রহমানের মতো, অধ্যাপক মুজিবুর রহমানের মতো এই মানুষগুলোকে যদি নিজেরাও তারা বলে যে আমাদের হাতে দেন, আমাদের জনগণের দায়িত্ব তাদের হাতে তুলে দেওয়া। ইউসুফ নবী যেমন বলেছিলেন যে আমাকে দেন খাদ্যের দায়িত্ব, আমি সঠিকভাবে আঞ্জাম দিতে পারবো। খাবারের দায়িত্ব, খাবারের ঝুড়ি যতদিন আবু সেহেলের মাথায় ছিল ততদিন পর্যন্ত জনগণের ভেতরে না খাওয়ার অভ্যাস ছিল।
যখনই মুহাম্মদ রাসূলুল্লাহ এই ঝুড়িটা নিয়ে আবু বকর ওমরের মাথায় তুলে দিয়েছেন, ঝুড়ি একই আছে, শুধু মানুষ পাল্টিয়েছে। ওরা আরব জাহানে দেখা গেল কেউ আর না খেয়ে থাকেনি। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তো এই বাস্তবতাটাই চাচ্ছি। খাবারের ঝুড়ি এতদিন যারা বহন করেছেন, আমরা দেখেছি 10 টাকা আসলে 8 টাকা খেয়ে ফেলেছেন। কথা বলেন না। আমার দাদা চাচা মিলে প্রায় 21 বছর চেয়ারম্যান ছিল। বাস্তবতা আমি নিজে দেখেছি। দাদা হয়েছিল হয়তো ভোটের মাধ্যমে, পরবর্তীতে চাচা যে 3 বার এমনি কেমন করি এমনি শুধু নৌকা মার কাটা নিয়েছে, শুয়ে আছে ঘরে। সকালে শুনছে তো চেয়ারম্যান কি গো ফেরেশতারা দিয়ে গেছে। এই জন্যই তাদের চরিত্র সম্পর্কে আমি জানি, দেখেছি। 1 কোটি টাকা যদি খরচ করে 5 কোটি টাকা তারা তুলে ফেলেছে। এতে যে মানুষগুলোর নাম বললাম, অধ্যাপক মজিবুর রহমানের রাজশাহীর, ডাক্তার শফিকুর রহমান মৌলভী বাজারের, ডাক্তার খায়রুল আনাম এই নীলফামারীর, এই মানুষগুলো যদি দায়িত্ব নিতে পারে, এদের তার টাকা নেই যে 1 কোটি টাকা খরচ করবে। আপনাকে চাও হয়তো দিতে পারবে না, ভিডিও দিতে পারবে না, উল্টা করে নিজে থাকে আর চা খাওয়ানো লাগবে। তাহলে টাকা মারার অভ্যাস আসবে কোত্থেকে? যা বাজেট হবে ওটা তো খরচ করবে। এর বাস্তব প্রমাণ আমরা দেখেছি সাতক্ষীরা। মুহাদ্দিস আব্দুল খালেক পুলিশ ধরতে গেছে, জিজ্ঞাসা করছে পুলিশ নিজে যে বাড়িতে আসার সময় দেখে জোয়ার আর নাঙ্গল নিয়ে আসতেছে মাঠ থেকে। আমরা এসেছি এলাকার এমপি কে ধরার জন্য। কে? আব্দুল খালেক। বলে চলেন বাড়িতে। বাড়ি দিয়ে দেখে টিনের বাড়ি, চারিদিকে বেড়া দেওয়া। পুলিশ আশ্চর্য হয়ে বলেছে আমরা জীবনে প্রথম দেখলাম যে একটা এমপির বাড়ি টিনের, চারিদিকে বেড়া দেওয়া। সেই মানুষগুলোর উত্তরসূরি আজকে কিছুক্ষণ আগে কথা বলেছে, তাদের চরিত্রবানেরা তারা এখন খবরে আছে। এই মানুষগুলো যদি ওদের মতো আচরণ করে এদেশে অভাব থাকবে না। নীলফামারীবাসী চুরি বন্ধ করার জন্য কিয়ামত পর্যন্ত যদি এসে ওয়াজ হয়, জীবনেও চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ করার জন্য মিল্লাদুনকা সুলতানান নাসীরা, রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। সামনে সে সময় যেহেতু এসে পড়েছে আর সুযোগ আমাদের সামনে, এটা যদি হাতছাড়া হয়ে যায় কিয়ামত পর্যন্ত পস্তাবেন। আপনি মনে করছেন না সারাই আসবে, ওরা চুরি করবে না? কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে আগস্টের 5 তারিখের পর থেকে বাকি সময় দেখতে পাচ্ছেন না? থালা হাতে না পেয়ে অনেকে শুরু করে দিয়েছে। একটা পরীক্ষা চলছিল, অনেকেই ফেল করে গেছে। এই পরীক্ষায় যারা এখনো পর্যন্ত উত্তীর্ণ হয়ে আছে, পাশ করে আছে, এরপরও যদি আপনার বিবেক না খোলে বুঝবেন আপনার বিবেক মরে গেছে। কোরআনে কারীমের বিধান আল্লাহ দিয়েছেন খেলা করার জন্য না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, চোর যদি পুরুষ হয় নারী হয়, সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে তার হাত কেটে দাও। আজ বাংলাদেশে সেই 10 সালে যখন ধরা পড়েছিল, এতে বস্তা ভর্তি টাকা নিয়ে কালো বিড়াল, এই সময় যদি আমরা হাত কেটে দিতে পারতাম কোরআনের আইন দিয়ে, এই 24 সাল পর্যন্ত আর কেউ চুরি করার সাহস পেত না। এ দরবেশ এত টাকা চুরি করতো না। কথা বলছে না? সুতরাং তোমরা যারা চুরি না করো, এটা শুধু ওয়াজের কাজ না, এটা কার্যকর করে দেখাতে হয়। কার্যকর করতে হলে বিধান নিয়ে যাওয়া লাগবে সংসদে। সংসদে যদি 151 জন আপনি পাঠাতেই না পারেন, কবে এই আইনটা বাস্তবায়ন করবেন? শুধু ওয়াজ করেন, ওয়াজ করবো কি? আপনি যদি নিজে পরিবর্তনে নিয়ে আসেন, তাহলে ওয়াজ করে লাভ হবে। আর যদি বলেন যে যা বলছে বলুক গা, শুনে আমি আবার ওই কান দিয়ে বের করে বাড়ি চলে যাবো, যান, কিয়ামতের আগে দেশে চুরি বন্ধ হবে না।
অলাইয়াসিনা সেনা যেন না করো, সেনা বন্ধ করার জন্য আজকে যে 9 দফা শুনলাম একজন উপদেষ্টা দিয়েছে, তার ভেতরে 3 নাম্বার পয়েন্টে যে মেয়েদেরকে গর্ভধারণ করতে দেওয়া লাগবে। মেয়েদেরকে বৈধ হোক অবৈধ হোক গর্ভধারণ করতে দেওয়া লাগবে। তার মানে সেনার কারখানা খুলতে যাচ্ছে। এটা বন্ধ করার জন্য ওয়াজি হবে। সবকিছু খুলে রেখে দিয়েছেন। আকাশ সংস্কৃতির নামে কত কিছু আসতেছে। বন্যার পানির মতো ভারত থেকে পিন আপ করা পত্রিকাগুলো আসে। আপনি কি করেছেন? বন্ধ করবেন। কন্ট্রোল করা দরকার স্যাটেলাইট গুলো, কন্ট্রোল করা দরকার এই বন্যার পানির মতো পিন আপ করা পত্রিকাগুলো। আর এটা করার জন্য শুধু ফোফা দিয়ে হবে না, আইন লাগবে। আর আইন যারা তৈরি করবে তাদেরকে পাঠাতে হবে। আপনাদেরকে আমি খুব সত্য কথা বলছি, হজ না করে আপনি হজের সওয়াব পাবেন, যাকাত না দিয়েও যাকাতের সওয়াব পাবেন, নামাজ না পড়েও আপনি নামাজের সওয়াব পাবেন। সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 85 নম্বর আয়াতে আছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কেউ যদি কোনো ভালো কাজে সুপারিশ করে, সাহায্য করে, সহযোগিতা করে, রায় দেয়, সমর্থন জানায়, ভোট দেয়, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি শুধু রায়টা দিয়ে সেই সওয়াব পাবেন।